আসসালামু আলাইকুম। মানুষের ঘরে যেমন চাউল শেষ হলে মানুষ টেনশনে পড়ে যায় এবং দুশ্চিন্তায় পড়ে যায়, ঠিক তেমনিভাবে একজন খামারির যখন গরুর খাবারগুলো স্টক কমে যায় তখন অনেক টেনশনে পড়ে যায় এবং কি খুব দুশ্চিন্তা হয়। ঠিক তেমনিভাবে আমারও কিন্তু এই বছর খেরের যে পালাটা ছিল ওই পালাটা বৃষ্টিতে নষ্ট হওয়ার কারণে বা একটু সমস্যার কারণে খেরের পরিমাণ অনেকটাই তুলনামূলকভাবে কম, যার কারণে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে খামারগুলো পরিচালনা করতে। কিন্তু এরপরেও কিছুই করার নাই, খামার চালিয়ে যেতেই হবে। আমাদের যত ঝড় তুফান বাধা যায় আসুক না কেন, আমাদের খামার একটু বাদ দেওয়া বা ডিল দেওয়া আমাদের চলবে না। তো ঠিক তেমনিভাবে আজকে আমাদের যেই বাসার পাশে একটা পুকুর ছিল ওখানে বেশ কিছু কচুরি পানা হয়েছে। এই পানাগুলো গরু যদিও খাওয়াইলে বেশি একটা লাভজনক না, তারপরেও পেট ভরার তাগিদে খাওয়াতে হবেই। ক্ষুধার নিবারণ করার জন্য এটার কোনো বিকল্প নাই। আর খেতে বা বিভিন্ন জায়গায় ঘাসের পরিমাণটাও একটু কম, যার কারণে এগুলো খাওয়ানো ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই। যাই হোক, এগুলো খাওয়ানোর জন্য আজকে কাটতেছিলাম যে দেখি এগুলো খাওয়ানো যায় কি না বা এগুলো খাওয়াইলে কি হয়। আজকে না, বেশ কিছুদিন ধরে এগুলো খাওয়াচ্ছি। আর সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন, এই কষ্টের সময়ে যেন খামারটাকে টিকিয়ে রাখতে পারি এবং কি গরুগুলোকে ধরে রাখতে পারি, বিক্রি যেন না করা লাগে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন এবং কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।